সোনারমালা বয়েজের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে ইংল্যান্ডে আহমেদিয়া সম্প্রদায়ের 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ জোরপূর্বক বিয়ে, ধর্ষণ এবং মডার্ন স্লেভারির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই 9 জনকে গ্রেপ্তার করতে গিয়ে 500 পুলিশের বিশাল অভিযান পরিচালনা করা হয়। সেই সময় আরো আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে আরো 13 জনকে আটক করে পুলিশ। তবে এই 9 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা মডার্ন স্লেভারি অর্থাৎ দাসত্ব, জোরপূর্বক বিয়ে এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এদের বিরুদ্ধে আনা হয়েছে। পুলিশ বলছে কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং এ সমস্ত অপকর্মের বিরুদ্ধে তাদের এই অভিযান, এবং এই অভিযান পরিচালনা করতে পুলিশ পুরো একটি এলাকা ব্লক করে রাখে এবং প্রায় 500 পুলিশ সেই অভিযানে অংশ নেয়। গত মাসে তদন্ত শুরু হয় গত মাসে, যদিও অভিযোগগুলো 2023 সাল থেকে চলমান ধারণা করা হয়। এই সংবাদটি আজকে বিবিসি সহ ব্রিটেনের প্রধান প্রধান সংবাদ মাধ্যমে এসেছে এবং অভিযোগগুলো মূলত এক নারীর সঙ্গে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত, যিনি ঘটনাকালে ওই গোষ্ঠীর সদস্য ছিলেন। বর্তমানে এই গোষ্ঠীর প্রায় 150 জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া 9 জনের মধ্যে 6 জন হচ্ছেন পুরুষ এবং 3 জন নারী। তাদের মধ্যে আমেরিকান, মেক্সিকান, ইটালিয়ান, স্প্যানিশ, ব্রিটিশ নাগরিকও রয়েছেন। তাদের বিরুদ্ধে মানব পাচার, ধর্ষণ, যৌন নির্যাতন, জোরপূর্বক বিয়ে, আধুনিক দাসত্বের বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে। লন্ডনের উবার চালকদের জন্য বিশেষ সুযোগ। উবার প্যানেলভুক্ত অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তাজ অ্যাকাউন্ট্যান্টস আপনার ভ্যাট রেজিস্ট্রেশন এবং ট্যাক্স পরামর্শ দেবে একদম ফ্রিতে, যার পুরো খরচ বহন করবে উবার। বছরে হাজার হাজার পাউন্ড বাড়তি আয়ের সুযোগ। এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে। পুলিশ স্পষ্ট করে জানিয়েছে তাদের এই তদন্ত কোনো ধর্মকে লক্ষ্য করে নয়, বরং নির্দিষ্ট অপরাধের অভিযোগের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেছে। এছাড়া আগে যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরো 13 জনকে আটক করা হয়েছে, যা মূলত তদন্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অভিযান চলাকালে কিং জর্জ বি প্লেইং ফিল্ড এলাকা ও আশপাশের সড়ক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং কুইন্স পার্ক এলাকার কাছাকাছি সড়ক বন্ধ থাকার খবরও পাওয়া গেছে। পুলিশ জানা যায় তারা 3টি ভবনে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে ওয়েব হাউস উল্লেখযোগ্য। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাসিন্দাদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে। এই অভিযানে ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপলের সহযোগিতাও ছিল এবং আয়ারল্যান্ড ও সুইডেনের কর্মকর্তারাও অংশ নেন। এতে বোঝা যাচ্ছে যে বিশাল এই অভিযানটি শুধু ইউকের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা নন, ইউরোপের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছিলেন। চেশায়ার পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট জানান এটি একটি দীর্ঘ এবং বিস্তারিত তদন্তের ফল। আমরা সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখছি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিউয়ার্স, এই ছিল আপডেট। আরো গুরুত্বপূর্ণ নিউজ দেখতে লন্ডন বাংলা ভয়েসে আপনারা নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে।